ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়। তোফাজ্জলকে পিটিয়ে মারার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সেই ক্ষোভ দেখা গেছে সবিজেও। বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। তিনি লিখেছেন, আমি শুধু তাদের মায়েদের কথা ভাবি। এই যে গতকাল তোফাজ্জল নামে এক মানসিকভাবে অপ্রকৃতস্থ যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলল, আমি ভাবি তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কি করতেন। জানলাম উনি মারা গেছেন আগেই, কিন্তু এমনও তো হতে পারে তোফাজ্জলের কাছ থেকে 3 ফুট দূরে দাঁড়িয়েছিলেন তিনি। ছেলেকে বাঁচাতে পারছিলেন না দেখে চূড়ান্ত অসহায় বোধ করছিলেন। হয়তো ছেলেকে ভাত খেতে দেখে আশান্বিত হচ্ছিলেন যে ছেলের কিছু হবে না, আর এই যাত্রায় বেঁচে যাবে। হয়তো এরপর নির্যাতনের মাত্রা দেখে আল্লাহর কাছেই ফরিয়াদ করছিলেন ছেলেটার যেন মৃত্যু হয়, ছেলেটা যেন আর কষ্টের ভেতর দিয়ে না যায়। নির্মাতা আরও লিখেছেন, আবরার ফাহাদের মায়ের কথাও ভাবি। আবরারকে যখন স্ট্যাম্প দিয়ে পেটানো হচ্ছিল তখন তার মা পাশে থাকলে কি কষ্টটা পেতেন। বিশ্বজিতের মায়ের কথাও ভাবি। ছেলেকে কোপাকুপি করার সময় সামনে থাকলে কি করতে পারতেন তিনি ছেলেকে বাঁচাতে। পোস্টের মাঝামাঝি আশফাক নিপুণ লিখেছেন, রাজশাহীতে নিহত ছাত্রলীগ কর্মী পঙ্গু মাসুদের কথা ভাবি। যখন সে পানি চেয়েও পানি পাচ্ছিল না, তখন তার মা সেখানে থাকলে কি ছেলের জন্য পানি আনতে ছোটাছুটি করতেন, নাকি সরে গেলে ছেলেকে মেরে ফেলবে এই ভয়ে পানিও আনতে যেতেন না। বা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের মৃত্যু, সেই সময় যদি তার মা আশেপাশে থাকতেন তাহলে কি ছেলেকে বাঁচাতে পারতেন। নিপুণ লিখেছেন, আমি শুধু সেই সব মায়েদের কথা ভাবি যারা 9 মাস গর্ভে ধারণ করা থেকে সন্তান জন্ম দিয়ে তার পুরোটা জীবন সেই সন্তানকে লালন পালন করে বড় করে একদিন জানতে পারেন তার ছেলেকে বা মেয়েকে কেউ মেরে ফেলেছে। কি যায় তাদের ভেতর দিয়ে সেটা ভাবি, তল পাই না, অন্ধকার লাগে সব। পরিশেষে নির্মাতা লিখেছেন, আমি আমার মায়ের কথা ভাবি আমাকেও যদি কেউ এভাবে দল বেঁধে মেরে ফেলে তাহলে আমার মায়ের কেমন লাগবে, কেমন অসহায় বোধ করবে সে। আপনারাও ভাবেন কি? তোফাজ্জলের মা বাবা ও একমাত্র বড় ভাই আগেই মারা গেছেন। পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন তোফাজ্জল। শিবলি আহমেদ, কালবেলা।